নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে অনেক অনেক স্বাগতম। আজকে আমি আর কিচেনের মাধ্যমে দুটি রেসিপি নিয়ে এসেছি, কচু শাকের রেসিপি আর কচি চাল কুমড়ার পুর বানিয়ে শেয়ার করব দিদি ভাইদের সঙ্গে। আমি নিয়ে নিয়েছি কচু শাকের ডুবা, কচু শাক। আর কচু শাকে দেওয়ার জন্য নিয়েছি সিমগুটি, নারিকেল কুড়ানি আর রসুন দিয়ে বানাবো। আজকে পাঁচফোড়ন, জিরা এগুলি কিছু ব্যবহার করব না। আমি ফোড়নে দেব রসুন, শুকনো লঙ্কা আর তেজপাতা। আর নিয়েছি কাঁচা লঙ্কা 4টি নিয়েছি। আমি এটা 2 ফালা করে দেব কচু শাকে। আর কোনো কিছু মশলা ব্যবহার করব না। আর আমি পুর বানানোর জন্য কচি চাল কুমড়ো একটা নিয়েছি, জিরা আর নিয়েছি চাউল ভিজিয়ে রেখেছি, চাউলটা বেটে নেব। নিয়েছি 2টো পেঁয়াজ, অল্প একটু আদা, একটু রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। এটা দিয়ে আজকে আমি সর্ষা দিয়ে বানাবো না, আমি বানাবো আজকে পেঁয়াজ দিয়ে আর জিরা দিয়ে। এখন আমি চাল কুমড়োটাকে এভাবে একটা ছোট্ট একটা শলা দিয়ে এভাবে ফুটো ফুটো করে নেব। দেখুন দিদি ভাইয়েরা, আমি কচুগুলি কেটে নিয়েছি এই কচু শাক বানানোর জন্যে। এখন আমি জল বসিয়ে দিয়েছি অল্প একটু করে। জলটাতে আমি দিয়ে দেব একটু হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া দিলে কচুর কালারটা খারাপ হবে না, কালো হবে না। গুঁড়া দিলে কালারটা সুন্দর আসবে। এখন আমি দিয়ে দেব কচুগুলি সিদ্ধ করে নেব। এভাবে আমি 7-8 মিনিট আমি সিদ্ধ করে নেব কচুগুলিকে। এখন ঢেকে দেব। এভাবে আমি দেখুন দিদি ভাইয়ারা, আমার কচুটা সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এটা সেঁকে নেব। এভাবে অল্প জলটা থাকার পর আমি দিয়ে দেব তেলে। দেখুন দিদি ভাইয়েরা, আমি সিমের গুটি ভেজে নিয়েছি কচু শাকে দেওয়ার জন্যে। এভাবে আমি ভেজে নিয়েছি। এখন এটা আমি এভাবে করে 2 ফালটা করে নেব। তারপর আমি ছালগুড়ি ছাড়িয়ে নেব। দিদি ভাইয়েরা, আমি কড়াইটাকে বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। আমি এখন কচু শাকটা ফোড়নে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি আমি তেজপাতা আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা। আর এখানে দিয়ে দিচ্ছি রসুন। এখন আমি রসুনটাকে ভালো করে ভেজে নেব। অনেক গরম পড়েছে তো, এই জন্য ভাবলাম আজকে কচু শাক রান্না করে খাবো আর দিদি ভাইদের সঙ্গে কচু শাকটা শেয়ার করব। এখন আমি দিয়ে দেব কচু শাক। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সিমের গুটি। এবার দিয়ে দেবো স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়া, একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো নারিকেলটাকে। দিয়ে দেবো নারিকেল। এভাবে দিদি ভাইরা ঘরে বানিয়ে খাবেন, গরমকালে কচু শাক খেতে অনেক ভালো লাগে। আমি এখানে কোনো মশলা ব্যবহার করব না। জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচ বাটা এখানে আমি কিছু দেবো না। আমি এভাবে বানিয়ে নেব। এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। দেখুন দিদি ভাইয়েরা, আমি 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। ঢাকনাকে সরিয়ে দিচ্ছি। আমার কচু শাকটা হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব অল্প একটু চিনি। এখন আমি অল্প নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব।
দেখুন দিদি ভাইরা, আমার কচু শাক এখন নামিয়ে নেব। আপনারা এভাবে অবশ্যই বানিয়ে খাবেন ঘরে, গরমকালে কচু শাকটা খেতে অনেক ভালো লাগে। এখন আমি কচি চাল কুমড়ার পুরটা বানিয়ে নেব। দেখুন দিদি ভাইরা, এখন আমি পুরের জন্যে পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা এখানে আমি সব কিছু মিলিয়ে দিয়েছি, হলুদ গুঁড়া। এখন আমি ভালো করে ভেজে নেব মশলাটাকে। এখন আমি ভেজে নেব। আমার মশলাটা তৈরি হতে হতে আমি চাল কুমড়োটাকে পুরের জন্য কেটে নেব। এভাবে ফুটো ফুটো করে রেখেছিলাম আগে, এখন আমি কেটে নেব। কুমড়োটাকে এভাবে কেটে নেব, পাতল পাতল করে কেটে নেব। এভাবে কেটে নিয়েছি, সবকটাকে এভাবে কেটে নেব। দেখুন দিদি ভাইরা, আমার পুরার মশলাটা রেডি হয়ে গিয়েছে। আমি স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি মশলা। এখন আমি নামিয়ে নেব। দেখুন দিদি ভাইরা, আমি পুরে দেওয়ার জন্য আমার মশলা রেডি করে নিয়েছি। এখন আমি চাল কুমড় নিয়ে নেব। এভাবে আমি মশলাটাকে এভাবে লাগিয়ে নেব। এভাবে সবকটা লাগিয়ে নেব। এভাবে দুটি করে। এখন আমি এখানে চাল বেটে রেখেছি, হলুদ গুঁড়া, স্বাদ মতন লবণ দিয়ে মেখে রেখেছি। এভাবে করে আমি সবকটা মশলা লাগিয়ে নেব। দিদি ভাইরা, আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। আমার তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এভাবে পুরগুলি দিয়ে দেব তেলে। এভাবে সবকটাকে এক এক করে দিয়ে দেব। এভাবে কে কে দিদি ভাইরা বানিয়ে খেয়েছেন আমাকে একবার কমেন্ট করে বলতে ভুলবেন না। অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগে এভাবে খেতে। দেখুন দিদি ভাইরা, আমার পুরো রেডি হয়ে গিয়েছে, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর কালার হয়েছে, দেখুন খেতে কি দারুণ লাগবে। সবকটাকে আমি নামিয়ে নিয়েছি। এই দেখুন দিদি ভাইরা, আমার কচু শাকের রেসিপিটা রেডি হয়ে গিয়েছে। কচি চাল কুমড়োর পুরটাও রেডি হয়ে গিয়েছে। এখন আমার কচু শাকের রেসিপিটা আর পুরটা কীরকম লেগেছে দিদি ভাইরা, অবশ্যই আপনারা বানিয়ে খাবেন ঘরে, আর আমাকে কমেন্ট করে বলবেন খেতে কেমন হয়। আর আমার চ্যানেলটিকে যারা যারা দিদি ভাইরা সাবস্ক্রাইব করেন নাই, একটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।